দর্শক আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম, যেখানে আমিনা অ্যাগ্রোতে আছি। এই মুহূর্তে আমরা বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার দেখছি। এগুলা বাসা থেকেই বিক্রি হলো, আমিনা অ্যাগ্রো থেকে বিক্রি হলো। কেমন দামে বিক্রি হলো সেসব তথ্য আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে আমরা কথা বলবো আমিনা অ্যাগ্রোর স্বত্বাধিকারী আতর ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। গরুর তো দেখতেছি বেশ ভালোই গরু দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা কেমন করে সংগ্রহ করলেন, কোথা থেকে সংগ্রহ করছেন? জায়গা থেকে বিভিন্ন হাট মাঠ। বিভিন্ন হাটঘাট মাঠ। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা গিরের ক্রস। গিরের ক্রস, কান্ত গির, মাথা গির, মাথা গির, কিন্তু সাইয়ালের সাথে মিক্সড আছে। সাইওয়ালের সঙ্গে মিক্সড আছে না? সাইওয়ালের সঙ্গে মিক্সড আছে। মাথা কান গির আর পার্সেন্টেজের দিক দিয়ে সাইওয়াল। এগুলো কি দাঁতের ভাই? এটা দুটো। এটা দুই দাঁত। এটা দুই দাঁতের সার। কয়টা নিলে বেচলেন বাসা থেকে, খামার থেকে? ছয়টা বেচলেন। আচ্ছা, ছয়টা বিক্রি করলেন। আমরা এটা প্রথম একটা গরু, আমরা দ্বিতীয় গরুটা দেখি। দ্বিতীয় গরুটা আরও সুন্দর আনতেছেন। আমরা এই পাশ থেকে একটু দেখাই যখন। এই যে এটা 1 নম্বর গরু পুরা, এই যে চলে যাবে এখন। আর এটা কোথায় যাবে? আচ্ছা, এই যে 2 নম্বর গরুটি দেখুন, এই যে 2 নম্বর গরুটি, এবং পার্সেন্টেজও বেশ ভালো। পার্সেন্টও বেশ ভালো। এটা 2 নম্বর। এটাও 2 দাঁত না? এটা দাঁতে নেই। আচ্ছা, আমরা আদর ভাই, আমরা কি ওজনটা দর্শকদেরকে একটু বলতে পারবো? একটু আনুমানিক, যেহেতু খামারে গরু ওয়েটে যায় না, আনুমানিক একটা ওয়েট কি আপনার এভারেজ যেগুলো আছে, এভারেজ কি বলা যাবে? 4 মনের কাছাকাছি যাবে। 4-এর কাছাকাছি। 4 পড়বে না, 4-এর কাছাকাছি। আচ্ছা, এটা তাহলে আমরা 2 নম্বর গরু চলে যাচ্ছে। এটা 2 নম্বর গরু না? আচ্ছা, চলেন আমরা 3 নম্বরের কাছে যাই। এটা একটা ক্রস গির। ক্রস গির না? এই যে শিং মাথা কিন্তু গিরের। শিং মাথা কিন্তু পুরা গির। এই যে দেখুন, একটু আগায় আসেন। হ্যাঁ বাস, শিং মাথা গির। চমৎকার চমৎকার সব ষাঁড় গরু কেনা বেচা করেন আমিনা অ্যাগ্রো থেকে। সরাসরি আপনারা বাসায় এসে দেখে, খামারে এসে দেখে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এটা 3 নম্বর না? 3 নম্বর। এই যে মাথা ভাই, এগুলো তো মনে হচ্ছে যে কিছুটা বর্ডারি। বর্ডারি না, বর্ডারি না, কিন্তু আসছে অনেক আগে, হয়তো 6-7 মাস আগে, কিন্তু এটার গেট আপ কিন্তু বলতেছে বর্ডারি। আপনি কি বলেন? গরু খুব সুন্দর গরু। গরু খুব সুন্দর গরু না? আমার কাছে তো মনে হচ্ছে যে পুরা বর্ডারি গরু। চামড়া চোষা খুব ভালো, চামচা পাতলা। এই যে দেখুন, এটা 3 নম্বর। ওজন আসবে 6-7 মন করে ধরবে। 6-7 মন করে ধরবে। আচ্ছা, কুরবানি আসতে, কুরবানি তো বেশি দিন নাই। কুরবানি আস্তে আস্তে এটা কতটুকু আসতে পারে? 6 মন। 6 মন আসবে? মানে প্রতিদিন তাহলে 1 কেজি 800 গ্রাম করে বাড়বে? পারলে ওই 5.5 মন 6 মন। সৌন্দর্যের উপরেও কিছু দাম আছে তো। সৌন্দর্যের উপর গরুর দাম আছে। আচ্ছা, এটা নিয়ে যান। আমরা এটা 3 নম্বর চলে যাচ্ছে। আর এই পাশে আরও 3টি, এই 6টি ষাঁড় গরু বিক্রি করলেন সরাসরি খামার থেকে। সরাসরি খামার থেকে, এগুলা কোথাও যায় নেই বা কোথাও দেখানো হয়নি। সরাসরি খামারে এসছেন, এসে আসে নাই। ও ভিডিওতে দেখছে, হয়ে গেছে ভিডিও, অনলাইনে দেখছে। অনলাইনে দেখছে, দেখার পরে কিন্তু মাথা কিন্তু শিং মাথা কিন্তু মার্ভেলাস। দর্শক দেখুন, আসলে কিন্তু শিং মাথা সুন্দর। হয়তো আপনি অনেকে কমেন্টস করেন যে আপনি বলেন বেশি, কিন্তু যেটা সুন্দর, সুন্দরকে সুন্দর বলুন, বলতে হবে না, সত্যকে সত্য বলুন, এটাই আমার দায়িত্ব। এটা 4 নম্বর পুরান। আর এই পাশে আছে 5-6। এইটা তো মাথাটা শিং মাথা ভাই, এটার ওজন 4 মন প্লাস আছে। হ্যাঁ, এটা 4 মন প্লাস আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ভাই 4 মন প্লাস আছে না? এটা অনেক 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 প্লাস আছে। এই দুটা 4 মন প্লাস আছে। লাস্ট যে দুটা, এই যে দেখুন, বেশ বড় বড় গরু, বেশ বড় সড়ো ষাঁড় গরু।
বেশ বড় সড়ো ষাঁড় গরু। আমরা হাঁটা চলা করে একদম দেখাই দিচ্ছি আপনাদেরকে। গল্প করা সহজ, হ্যাঁ, কিন্তু কাজ করা কঠিন। গল্প বলা যায়। গল্প বলা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গল্প বলা যায়। গল্প বলা যায়। আচ্ছা, এটা নেন, সরান, দেখান, দিয়ে দেন, এটা চলে যাক। গাড়ি চলে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে আমরা সেটা শুনবো। নাই তো। আর দামগুলো আমরা শেষ মুহূর্তে জানিয়ে দিব দর্শক, কত দামে এবারে এই লাটটি বিক্রি করলেন। এটা কিন্তু লাটে বিক্রি করেছেন, আমাদেরকে আগেই বলেছেন। এটা 6 নম্বর গরু। এটা আরও, আমি দর্শকদেরকে একটা একটা করে দেখালাম এই কারণে হ্যাঁ যে কথা বলা সহজ, হ্যাঁ, মিলানো কষ্টকর, জানা কষ্টকর। মাল মিলানোটাই মেন না, বাহাদুরি। এটাও একটা গিরের সঙ্গে সাইওয়াল ক্রস। হ্যাঁ, এটা কিন্তু গিরের সঙ্গে সাইওয়াল ক্রস। এই যে মাথাটা কিন্তু গিরের, ওই যে শিং মাথা কিন্তু গিরের। দর্শক দেখুন, কান আর গলা, এটা কিছুটা পাকড়ার ভাব রয়েছে। এটা 2 দাঁত নাকি ভাই? হ্যাঁ, দুই দাম। এটা 2 দাঁত বোঝা যাচ্ছে, গরু দেখলেই বোঝা যায় কিছুটা। তারপর আমরা একটু দেখি। ভাঙছে। দাঁত ভাঙছে, হ্যাঁ, দাঁত ভাঙছে, দাঁত ভাঙে গেছে। তো আমরা দেখলাম আকর্ষণীয় সুন্দর সুন্দর 6টি ষাঁড় গরু বিক্রি করলেন। ভিডিও কলের মাধ্যমে বিক্রি করেছেন, এগুলো চলে যাচ্ছে। এখন আমরা দামটা শুনি, আতর ভাই কেমন দামে এই 6টি গরু লাটে বিক্রি করলেন। আপনি তো লাট দিয়ে দিয়েছেন, হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন যে এগুলা কেমন দাম দিলেন। খুব। এখন এগুলো যদি আজকে আমার আমদানি হারে থাকতো, হ্যাঁ, এবারে যে গরুগুলো 19 থেকে 20,000 টাকা বেচতে পারতাম। এবারে 19-20 বেচতে পারতেন না? এটা ঠিক আছে যে আপনি যেটা বললেন 19-20, 18 এগুলা বিক্রি হইতোই। বিক্রি হইতো। তো এটা শেষমেশ কত বেচলেন তো নিজেদের ভিতর দিচ্তো, নিজেদের মধ্যে? মানে মানে আগের থেকে পরিচিত, পরিচিত মানে সেরকম পরিচিত। সেরকম পরিচিত। আচ্ছা, কত দামে দিলেন এগুলা? এগুলা মাত্র 13,000 টাকা করে। 1,13,000? হ্যাঁ। মাত্র 1,13,000? দর্শক, আপনারা বিবেচনা করবেন, যে দামে বিক্রি করলেন। আপনারা হাট দেখবেন, দেখে কমেন্টস করবেন যে আসলে কমে বিক্রি করলেন না বেশিতে বিক্রি করলেন। যে ব্যক্তিটা বলবে যে গরুর দাম বেশি হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে, তাহলে উনি হয়তো হাটে আসে না। উনি হয়তো হাটে আসে না। তা আমরা আজকে তো হাট দেখছি, হাটের দামও দিয়েছি। আপনার ভিডিওর সঙ্গে দেখলেই বুঝতে পারবে যে হাটে কেমন দাম, আর আপনি যে খামার থেকে বিক্রি করলেন সেখানে কেমন দাম। এই জন্য তো বললাম যে মানুষ অনেক কথা বলবে, বাস্তব বড় কঠিন জায়গা। বাস্তব বড় কঠিন জায়গা। আপনারা ভাই দয়া করে আজে বাজে কথা না লিখে আপনি হাটে আসেন। আচ্ছা, কত শিয়ানা আছে দেখা যাবে। হাটে আসে কিনে দেখান। আগে কিনে দেখেন, কিনে আগে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি গরুগুলো 13 করে দিছি তো, সেটা কিনে আসে দেখেন। কিনে দেখেন। তো দর্শক, আমরা দাম শুনলাম মাত্র 1,13,000 টাকা করে। এখানে 6টি গরুর লাট এটা বিক্রি করলেন। আচ্ছা ভাই, এটা কোথায় যাবে বলবো না, এটা বলা যাবে না। এটা না বলাটা ঠিক না, কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না। আমরা যার জন্য গাড়ির নাম্বারও বলি না, গাড়ি ভাড়া কত সেটাও বলি না দর্শক। তো আপনার যোগাযোগ নাম্বারটা দেন। যদি কারো প্রয়োজন হয় আসবে, তারপরে গরু নিবে, কিনে নিবে, সব কিছু করে তারপরে নিয়ে যাবে। তারপরেও নিয়ে যাবেন। আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বারটা? 01711 01711 052416 052416। এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান যে চলে যেখান আসবেন। থেকে কিনেন, দেখে শুনে কিনেন। হ্যাঁ, আমি আবারও বলি, সে গত দিনও বলছি, রাস্তার পরিস্থিতিটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে নিজেরা আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। বুঝে কিনবেন। যে যেখানে পারতপক্ষে নিজেরা কেনার চেষ্টা করবেন। পারতপক্ষে দালাল বাদে গরু কিনবেন। আচ্ছা আচ্ছা, দালাল বাদে গরু কিনবেন। আপনি গরুতে ঠকেন জিতেন আপনি বুঝবেন। আপনি বুঝবেন, দালাল লস হবে ছাড়া আপনার, কিনবেন, লাভ লাভ হলেও হবে আপনার। হ্যাঁ। যদি কোনো কারণে না পারবেন, সেক্ষেত্রে যদি আপনার বিশ্বস্ত কোনো লোক থাকে সেটা তার দর্শকদের, তাদের ব্যাপার, অন্য ব্যাপারে আমি আপনি বলবেন না। না, এটা আপনার বলাও ঠিক না। তো ধন্যবাদ আতাউর ভাই। তো দর্শক, আমরা দেখলাম আমিনা এগ্রো থেকে এই 6টি গরু বিক্রি হলো, চলে যাবে এখন। আমরা বিদায় নিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।